ওম শান্তি। আজ 23 জানুয়ারি 2026 আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমাদের মুখ থেকে সদা জ্ঞানরত্ন বেরোনো উচিত। তোমাদের মুখ সবসময় হাসি খুশি রাখা উচিত। আজকের প্রশ্ন, যে বাচ্চারা ব্রাহ্মণ জীবনে জ্ঞানের ধারণা করেছে তাদের নিশানি অর্থাৎ চিহ্ন কি হবে? উত্তর: 1. ওনাদের চলন দেবতাদের মতো হবে। ওনাদের দৈবী গুণ ধারণ করতে হবে। 2. ওনাদের জ্ঞানের বিচারসাগর মন্থন করার অভ্যাস হবে। ওনারা কখনো অসুরি কথা অর্থাৎ নোংরা মন্থন করবে না। 3. ওনাদের জীবন থেকে গালি দেওয়া, গ্লানি করা বন্ধ হয়ে যাবে। 4. ওনাদের মুখ সবসময় হর্ষিত অর্থাৎ হাসি খুশি থাকবে। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদের জ্ঞান আর ভক্তির উপর বোঝায়। বাচ্চারা তো এটা বুঝে গেছে যে ভক্তি থেকে সদ্গতি হবে না, আর সত্যযুগে ভক্তি হয় না, জ্ঞান ও সত্যযুগেও পাওয়া যায় না। শ্রীকৃষ্ণ না ভক্তি করে না জ্ঞানের মুরলি বাজায়। মুরলি মানেই জ্ঞান দেওয়া। গাওয়াও হয় যে মুরলিতে জাদু আছে, তাহলে অবশ্যই কোনো জাদু হবে, তাই না? শুধু মুরলি বাজানো, এটা তো কমন কোকিলটাও বাজাতে থাকে। এই মুরলিতে জ্ঞানের জাদু আছে। অজ্ঞানতাকে জাদু তো বলা যায় না, মুরলিতে জাদু বলে। মানুষ থেকে দেবতা হয় জ্ঞান দ্বারা। যখন সত্যযুগ হবে তখন এই জ্ঞানের বর্ষা পাবে। ওখানে ভক্তি হয় না। ভক্তি শুরু হয় দাপর থেকে, যখন দেবতা থেকে মানুষ হয়ে যায়। মানুষদের বিকারী আর দেবতাদের নির্বিকারী বলা হয়। দেবতাদের সৃষ্টিকে পবিত্র দুনিয়া বলা হয়। এখন তোমরা দেবতা হচ্ছ। জ্ঞান কাকে বলা হয়? এক তো নিজের আর বাবার পরিচয়, আর তারপর সৃষ্টির আদি মধ্য অন্ত। এই নলেজকে জ্ঞান বলা হয়। জ্ঞান থেকেই সদ্গতি হয়। তারপর ভক্তি শুরু হয়, তো উতরতি কলা বলা হয়, কারণ ভক্তিকে রাত আর জ্ঞানকে দিন বলা হয়। এটা তো যে কারোর বুদ্ধিতে বসতে পারে, কিন্তু দৈবী গুণ ধারণ করে না। দৈবী গুণ হবে তো বোঝা যাবে যে জ্ঞানের ধারণা আছে। জ্ঞানের ধারণা যার মধ্যে থাকবে তার চলন দেবতাদের মতো হবে। কম ধারণা করাদের চলন মিক্সড হয়ে থাকে। ধারণা যাদের নেই তারা বাচ্চাই নয়। মানুষ বাবার কত গ্লানি করে। ব্রাহ্মণ কুলে আসত গ্লানি দেওয়া, গালি দেওয়া বন্ধ হয়ে যায়। ওরা জ্ঞান পায়, আর জ্ঞানের উপর বিচারসাগর মন্থন করলে অমৃত পাওয়া যায়। বিচারসাগর মন্থন না করলে কি মন্থন করবে? অসুরি বিচার? এর থেকে নোংরাই বেরোবে। এখন তোমরা ঈশ্বরীয় স্টুডেন্ট, জানো যে মানুষ থেকে দেবতা হওয়ার পড়া পড়ছি। দেবতারা এই পড়া পড়বে না। দেবতাদের কখনো জ্ঞানের সাগর বলা যায় না। জ্ঞানের সাগর তো এই এক বাবাকেই বলা হয়। দৈবী গুণও জ্ঞান থেকে ধারণ করতে হয়। এই জ্ঞান যেটা এখন তোমরা বাচ্চারা পাচ্ছ, এটা সত্য যুগে থাকবে না। এই দেবতাদের মধ্যে দৈবী গুণ আছে। তোমরা মহিমাও করো যে সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ। তো এখন তোমাকে এমন হতে হবে, নিজেকে জিজ্ঞাসা করো, আমাদের মধ্যে দৈবী গুণ আছে না কোনো অসুরী অবগুণ আছে? যদি অসুরী অবগুণ থাকে তো সেটাকে বের করে দাও, তখনই দেবতা বলা যাবে, না হলে কম পথ পেয়ে যাবে। এখন তোমরা বাচ্চারা দৈবী গুণ ধারণ করো, অনেক ভালো ভালো কথা শোনাও। একেই বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন তোমরা পুরুষোত্তম হচ্ছ। তো বাতাবরণ অনেক ভালো হওয়া উচিত। মুখ থেকে কোনো ছি ছি কথা বের করা উচিত নয়, না হলে বলা হবে যে কম পদের যোগ্য। বলচাল আর বাতাবরণ থেকে সহজেই বোঝা যায়। তোমাদের মুখ সব সময় হর্ষিত অর্থাৎ হাসি খুশি থাকা উচিত, না হলে অনার্থের মধ্যে জ্ঞান নেই বলা হবে। মুখ থেকে সব সময় রত্ন বের করো। এই লক্ষ্মীনারায়ণকে দেখো, কত হর্ষিত মুখ। ওনাদের আত্মা জ্ঞান ধারণ করেছে। মুখ থেকে সব সময় রত্নই বের করে। রত্নই শোনে, রত্নই শোনায়। কত খুশিতে থাকে। জ্ঞান রত্ন যেটা এখন তুমি নাও, পরে এটা সব হিরে জহরত হয়ে যাবে। 9 রত্নের মালা
কোনো হীরে জহরতের মালা নয়, এটা জ্ঞান রত্নের মালা। মানুষরা হীরা জহরত ভেবে আংটি বা অন্যান্য কিছু পরে নেয়। এই জ্ঞান রত্নের মালা পুরুষোত্তম সঙ্গম যুগেই পাওয়া যায়। এই রত্নই তোমাকে ভবিষ্যৎ 21 জন্মের জন্য মালামাল বানিয়ে দেয়। একে কেউ লুটতে পারে না। এখানে মানুষ যখন হীরে জহরত পরে তো ঝট করে লুটে নেয়। তো নিজেকে ভীষণ ভীষণ সমাজদার বানাতে হবে, অসুরী অবগুণ বার করে দিতে হবে। অসুরী অবগুণ থেকে চেহারা এমন হয়ে যায়, ক্রোধে লাল লাল তামার মতো চেহারা হয়ে যায়। কামবিকারীরা তো কালো হয়ে যায়। তাহলে বাচ্চাদের প্রত্যেকটা কথার বিচার সাগর মন্থন করতে হবে। এখন তোমরা বোঝো যে বাবা আমাদের পড়িয়ে বিশ্বের মালিক বানিয়ে দেয়। এখানকার পড়াশুনো অল্প সময়ের জন্য, আর বাবার পড়া অনেক জন্মের জন্য। এখানকার পুরুষত্বের পর সত্যযুগে অনেক ধন পেয়ে যাবে। ধন অবিনাশী হয়ে যায়। দেবতাদের কাছে অনেক ধন সম্পদ ছিল। তারপর যখন ভক্তিমার্গ অর্থাৎ রাবণের রাজ্যে আসে, দেবতাদের কত মন্দির বানায়। তারপর মুসলমান অন্যান্যরা লুটপাট চালায়। আমরা বাবার বাচ্চারা এখন জানি যে আমরা আত্মা। আত্মার কাছে তো ধন সম্পদ হীরে জহরত কিছুই নেই। বাবা বলে দেহের সাথে দেহের সব সম্বন্ধ ছাড়ো। আত্মা শরীর ছাড়ে তো সব ধন সম্পদও তার থেকে ছেড়ে যায়। যদি কেউ দান পুণ্য করে তাহলে আবার ভালো ধন সম্পদপূর্ণ ঘরে জন্ম নেয়। বলা হয় পাস্টের জন্মের ফল। সত্যযুগে তারাই যাবে যারা এখন জ্ঞান ধারণ করবে। এখানে কোনো বিকর্ম হয় না, কারণ এখানে রাবণই নেই। বিকর্ম হওয়ার কারণে এখানে রোগ ভোগ হতেই থাকে, সব কর্মের ব্যাপার। এটা মায়া রাবণের রাজ্য, যেখানে মানুষ বিকারী হয়ে যায়। বাবা আসে নির্বিকারী বানানোর জন্য। বাবা নির্বিকারী বানায়, মায়া আবার বিকারী বানিয়ে দেয়। রামবংশী আর রাবণবংশীদের যুদ্ধ চলতে থাকে। তোমরা বাবার বাচ্চা আর ওরা রাবণের বাচ্চা। কত ভালো ভালো বাচ্চারা মায়ার কাছে হেরে যায়। মায়া খুব প্রবল, তাও আশা রাখতে হবে। অধম থেকে অধম মানে একদম পতিতদেরও উদ্ধার করতে হবে। বাবাকে তো পুরো বিশ্বের উদ্ধার করতে হবে। অনেকেই পড়ে যায়, মায়ার থাপ্পড় খেয়ে অধম থেকে অধম হয়ে যায়। এদেরও বাবা উদ্ধার করে। বাবা বলে কল্প কল্প তোমরাই মানুষরাই দেবতা হয়েছ। জানোয়াররা তো হয় না, তাই না? লক্ষ্মীনারায়ণের তো নাক কান সব আছে মানুষের মতো, তাই তো? কিন্তু দৈবীগুণ থাকার কারণে ওনাদের দেবতা বলা হয়। এরা এত সুন্দর দেবতা কিভাবে হয়, তারপর কিভাবে পড়ে যায়? এই চক্রের সম্বন্ধে তোমরা জেনে গেছো। যে বিচার সাগর মন্থন করতে থাকবে তার ধারণাও ভালো হবে। বিচার সাগর মন্থন না করলে বুদ্ধু হয়ে যাবে। মুরলি যারা শুনবে তাদের বিচার সাগর মন্থন চলতে থাকবে। এখন তোমরা বাবার দ্বারা সত্যিকারের গীতা শুনছ, যার থেকে দেবতা হয়ে যাও। ব্রাহ্মণ না হলে দেবতা হতে পারবে না। খ্রিস্টান, পার্সি, মুসলমানদের মধ্যে ব্রাহ্মণ হয়ই না। এই সব কথা এখন তোমরা বুঝতে পারো। তোমরা জানো আলফকে ইয়াদ করতে হবে, যার থেকেই বাদশাহী পাওয়া যাবে। যখন কারুর সাথে দেখা হয় বলো আলফ আল্লাহকে মনে করো। আলফকেই উঁচু বলা হয়। আঙুল দিয়ে উপরে আল্লাহকে বা এই আলফকেই ইশারা করা হয়, যাকে ভগবান বলা হয়। বাকি তো সবাই বাচ্চা। বাবা সব সময় একজনই থাকে। বাবা বাদশাহী নেয় না, জ্ঞান দেয়, নিজের বাচ্চা বানায়। তো বাচ্চাদের কত খুশি হওয়া উচিত। বাবা আপনি আমাদের কত উঁচু বানান, আমাদের বিশ্বের মালিক বানান, তারপর ওই পবিত্র সুন্দর দুনিয়ায় আর বাবা আসে না। পাবন দুনিয়ায় ওনাকে কেউ ডাকেই না, পতিতরাই ডাকে। পাবন দুনিয়ায় এসে কি করবে? ওনার নামই হলো পতিত পাবন। তো পুরনো দুনিয়াকে নতুন বানাতেই আসে, কারণ এটাই বাবার ডিউটি। বাবার নাম হলো শিব, আর শালিগ্রাম হলাম আমরা বাচ্চারা। সব আত্মাদের আলাদা আলাদা শরীর আছে, আলাদা আলাদা পার্ট আছে, যেটা তাকে পালন করতে হয়। এটা পরম্পরা ধরে চলে আসে, অনাদি, অর্থাৎ এর আদি মধ্য অন্ত নেই। মানুষ শোনে শেষ হয়ে যাবে তো মন খারাপ যে কিভাবে আবার তৈরি হবে। বাবা বোঝায় যে এটা অনাদি ব্যাপার, কবে হয়েছে এটা জিজ্ঞাসা করা যায় না। প্রলয় হয় না,
এটাও ভুল বলে দিয়েছে, অল্প মানুষ হয়ে যায়, এই জন্য বলা হয় যেন প্রলয় হয়ে গেছে। বাবা যে জ্ঞান সেটা এখন ইমার্জ হয়। আচ্ছা বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা 1, নিজের হাসি খুশি মুখ থেকে নিজের বাবার নাম উজ্জ্বল করতে হবে। জ্ঞান রত্নই শুনতে হবে আর শোনাতে হবে। গলায় জ্ঞানের রত্নের মালা পরতে হবে, আসুরি অবগুণকে বের করে দিতে হবে। 2, সার্ভিসের কখনো ক্লান্ত হলে চলবে না, আশা রেখে শখে সার্ভিস করতে হবে, বিচার সাগর মন্থন করে উল্লাসে থাকতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, কনফিউজ না হয়ে লুজ কানেকশনকে ঠিক করা বাচ্চারা সমস্যা মুক্ত ভব। সব সমস্যার মূল কারণ হলো লুজ কানেকশন। শুধু কানেকশনকে ঠিক করে দাও তো সব শক্তি তোমার সামনে ঘুরতে থাকবে। যদি কানেকশন জুড়তে 1-2 মিনিট লেগেও যায় তাহলে সাহস হারিয়ে কনফিউজ হয়ে যেও না, নিশ্চয়ের ফাউন্ডেশন নড়িও না। আমি বাবার, বাবা আমার, এই আধার দ্বারা ফাউন্ডেশনকে পাক্কা করো তো সমস্যা মুক্ত হয়ে যাবে। আজকের স্লোগান, বীজরূপ অবস্থায় স্থিত থাকা, এটাই পুরনো সংস্কারকে পরিবর্তন করার বিধি। ওম শান্তি।